আপনি সরেন তো। কে কে এইবার সরে যাবো কে? হ্যাঁ সরে যাবো কে? কি বললাম না আমার জিনিস একবার নেয় সে মনে করেন যে কি ব্যাপার, আজকে কি একটাও কাস্টমার আসবে না? ওর ওই দিন কি বললো 3-4টা পার্টি আসার কথা, আর আজকে সে জায়গায় একটা পার্টিও আসলো না। পার্টি তো দূরের কথা, একটা খুচরা কাস্টমারও দেখলাম না। আর কিছুক্ষণ দাঁড়াবো, এরপর যদি কেউ না আসে চলে যাব। আমার বেবি ওলা খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে বেরেক মারে, বারে বারে বেরেক মারে, নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। এ হাত দিয়ে রাত্রিবেলা কি পাচ্ছে রে জায়গায়? কি আবার করছি? কেন আমাকে দেখে কি বোঝা যাচ্ছে না এই রাতের বেলা একা একা কি করতেছে? এখানে দাঁড়িয়ে আছি। ও তাহলে আপনি রাতে সেলিব্রিটি? তোর সাথেই তো কথা মনে হবে নিরাশি। দোস্ত আইডিয়া তো ঠিক আছে বন্ধু। হ্যাঁ তাই আপা এই পাশে আসি আর কি, বসি ওই কাজ করেন না? হ্যাঁ সে তো করি, কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে সেটা কি করবে আপনারা? কও কও। হয় আমি আর আমার দোস্ত ছাড়ার কিটা আছে এখন রাত্রির বেলা কোন তো? হ্যাঁ দোস্ত এটা কোন খাতের? এই আপনাদেরকে দেখেই তো আমার হাসি পাচ্ছে। মানে আপনারা কি কিছু করতে পারবেন? একটা কথা বলে বাড়ি খাওয়াই দিলেন রে আপা। দোস্ত ও যেসব পাইলিং জানে তাহলে তো আপনি শুনলি পাগল হয়েছে, তার পাইলিং গুলো একটু কথা বলবো? বল দি। ধর্না পাইলিং, খাট পাইলিং, ফুল পাইলিং, হাফ পাইলিং, লং পাইলিং, স্যাপ পাইলিং, তারপর তেল পাইলিং, ওয়াশ পাইলিং, তারপরে সাবান পাইলিং, তারপর আপনার বালিশ পাইলিং। এসব শুনেছেন কোন সময়? এগুলো কিসের নাম? এসব পাইলিং এর না, শর্ট মনে করেন যে একবার যদি পাইলিং দিতে পারে আপনি আপনি যে দাম দিলেন না। আচ্ছা যাক, দাম কাজের দেবো পরে পরিচয় কিভাবে? হবে। ঠিক আছে পরিচয় হবো, ব্যাপার না, দাম তো দেবো, কিন্তু সাইজ দেখে তো আমি কনফিউশনে আছি। হ্যাঁ এই যে ভয় পেন না, ভয় পেন না, আমরা কিন্তু সেই বডি সেরামাই হোক, ইঞ্জিন ঠিক আছে, কথা এটা না, কথা হইলো তাহলে কত নেবেন তাই কন। 2 জন? 2 জন? ঠিক আছে, বেশি না। কত 5? 500। আমাকে দেখে কি 500 মনে হলো? আমি বলছি 5000 2 জন। ও 2 জন 5000? তা 5000 না, আমি 5000 5,500 দেবো। কারণ কি জানেন? কারণ হইলো আপনি একটা হচ্ছে কিনা অপমানজনক কথা কইছেন, সেটা হইলো কি আমাদের দেখে আপনার পছন্দ হয়নি, আর আপনি এটাও বলেছেন যে আমরা কি পারবো। তা যাক দোস্ত 5,500 দেবো নাকি? আর 500 বেশি দিব, হ্যাঁ 6000 দিব। তাহলে কাজ কাম শুরু করবো নাকি? তো চলেন কোনো ব্যাপার না। দোস্ত, পারো তো? তুই এখানে দাঁড়া, হ্যাঁ কাজটা আগে আমি করি, তারপরে তোর তো পাইলিং এর অভাব নাই। দোস্ত আর পাইলিংটা আমি দিমু। হ্যাঁ ধর্না পাইলিং দিমু, তুমি খাট পাইলিং এসো। আচ্ছা তো খাট পাইলিংটা আমি দিয়ে আসি, তুমি দাঁড়া। আচ্ছা, আসেন দেখি, গায়ে হাত দিলাম কিছু মনে করবেন না, আসেন। দেখবো রে কত পারো। হ্যাঁ আমার দোস্ত কিন্তু চলেন এই খোলে আসি আর কি করার। আরে এটা কোথায় নিয়ে এলেন? কিরকম একটা জায়গা, এখানে তো কিছুই নাই, খাট টাট সোফা কোনো কিছুই নাই। খাট থাকলে তো মনে করেন যে পায়া দৌড় মারবে, বুঝতে পারছেন? আপনি তো দামই দিলেন না, কাজ কাম শুরু করি তারপর বসবেন। আচ্ছা আপা, আমি আরেকটা কথা আপনার বলতে চাচ্ছিলাম, আপনি কি মাইন্ড করবেন? না বলেন, তার আগে আমারও একটা কথা মনে আসছে। বলেন। মানে আমি এখনো ভাবতে পারতেছি না আপনি কি আসলে কিছু করতে পারবেন। আমি পারবো কি না পারবো সেটা কাজেই প্রমাণ হবে। আর আমি যেটা করতে গেলাম সেটা শোনেন, সেটা হলো কি আপনি কতদিন ধরে এই কাজ কাম করেন? একদম আমি পিওর ভার্জিন, বেশি দিন হয়নি তো। ও তার মানে নতুন নতুন? হুম। তা নতুন নতুন কাজ কইরে আপনি যে আমার করলেন যে আপনি কি পারবেন, আপনি কি জানেন পুরুষ মানুষ যেরামই হোক কাজের বেলায় মনে করেন যে পারফেক্ট। এই কথাটা আপনার বলা উচিত হয় না, আমি কিন্তু বিরাট মাইন্ড খাইছি। হ্যাঁ ঠিক আছে, সেটা এখনই দেখা যাবে, মাইন্ড করছেন বাকিটা সাইন করাই যাবে। শোনেন, খাট মাট তো কিছু নেই, আরো আগান বাগান আইছি, বুঝতে পারিনি কার ঘরটা ঠিক নেই, কিটা বানাই রেখেছে, কখনো চোখে আচ্ছা আচ্ছা শুনেন, আবার বলবেন না হুট করে এই বালির মধ্যে শুতে। তার চেয়ে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। পান না আপনি চাইলে দাঁড়িয়েই আদর করতে পারেন। ও তাহলে আপনি ভার্জিন কেমনে হইলেন? কাজ তো এর আগেই মনে হচ্ছে মেয়েটা ধুইছেন আরাম করে। এই তাহলে যে শুনেন, হ্যাঁ। এগুলো আমি মোবাইলে ভিডিও দেখে দেখে শিখছি। ও হ্যাঁ, এখন যে জমানা পড়েছে তাতে তো মনে করেন মোবাইলে সব দেখা যায়। যাক কথা নাই বেশি বললাম না, দোস্তবা দাঁড়ায় রয়েছে, ওখানে খাট পাইলিং দেবে। চলেন দেখি শুরু করি, আসেন। হ্যাঁ পাইলিং আপনি তো দেখি ভালোই আদর করতে পারেন।
আদর তো করবো, আদর করবো না? আপনি কি মনে করেছেন আমি যেভাবে আদর করি তার সাথে ডবল আদর করতে পারে আমার ওই দোস্ত যা থেকে আসলেন রাস্তায়? ও এমন করে আদর করবে, বুঝতে পারছেন? শালাকে আসবো নাকি প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল, বুঝলাম না কিছু। কি খাট পাইলিং দিয়েছে না ঠান্ডা পাইলিং দিয়েছে? তবে তখন তো আপনাকে দেখে মনে হয়নি যে আপনি এত বেশি আদর করতেন। সবাই তাই কয়। আপনি সরেন তো। কে কে এইবার সরে যাবো কে? হ্যাঁ সরে যাবো কে? কি বললাম করলাম না? আমার জিনিস একবার নেয় সে মনে করেন যে যাক চলেন দেখি দোস্ত অপেক্ষা করছে। আপনি কিন্তু খুব বেশি করে ফেলছেন, হ্যাঁ। এটা একদম ঠিক হয়নি। হ্যাঁ চলেন আসেন। আরে দোস্ত এতক্ষণ লাগলো? আরে দোস্ত কাজ কাম সারবো তারপরে তো আসবো। তা যান এবার ওর সাথে যান। না 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 না, আর দরকার নেই। কে কে কে? আমার পক্ষে সম্ভব না। একজনই যে অবস্থা করছে, আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। আমার কোনো টাকা লাগবে না, আপনারা দুইজনেই চলে যান। আমি একটু খাট পাইলিং দিব। আর ধর, আপনার খাট পাইলিং না কি পাইলিং টাইলিং ওসব কিছু দরকার নেই। আপনি ওনাকে নিয়ে যান তো। এই কে, দোস্ত কে এবার নিয়ে যাবো কে? ভালোই তো বললেন যে অপমানমূলক কথা করেছেন আমাদের দুজনের। আমরা হ্যাংলা পাতলা, আমি আপনার কলাম না। আমি দিয়েছি তাই সহ্য করতে পারছো না। আর আমারও দোস্ত যে পাইলিং এর কথা হয়েছে, ও যদি নেন তাহলে মনে হয় 26 জন আর উঠতে পারবেন না। না 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 না, ওই কথা বলবেন না, তাহলে আমার কাজকর্ম সব বন্ধ থাকবে। ভাই আপনি দয়া করে ওনারা নিয়ে যান, আমার কোনো টাকাই লাগবে না। দোস্ত তুমি কি পাইলিং দিছো? টাকা লাগবে না যখন দোস্ত তাহলে আর কি চল। না তুমি কি পাইলিং দিছো? আমি ওই যা তাই দিলাম। না আমি একটা খাট পাইলিং দেবো, আসেন আমরা খাট পাইলিং ওনাকে নিয়ে যান বলছি। না আমি আমার আমি পক্ষে সম্ভব না। একটা খাট পাইলিং দেবো, আমি একটা দোস্ত চল, রাজি না যখন না দোস্ত এটা খাট টাকা লাগবে না। দোস্ত আয় না। দোস্ত তুই কি পাইলিং দিলি? উফ, কোমরে ব্যথা ধরে ফেলছে। দেখে মনে করছিলাম কিছুই পারবে না, মশার মতো, অথচ না, এ তো দেখছি ঘোড়ার চেয়েও পাওয়ারফুল। উফ, বাঁচলাম।